আমি পিসিমার বাড়িতে থেকে পড়াশোনা করতাম। পিসিমার বাড়ির একতলায় নতুন ভাড়াটে এলো একজন মহিলা আর্টিস্ট। আমি তখন ক্লাস 11-এ। ভদ্রমহিলা বেশ সুন্দরী, ছোট চুল, হাতকাটা জামা, ছবি আঁকতেন। দেখতে যেতাম। সব ছবির মানে বুঝতাম না। কয়েকটি ছবিতে নগ্নতাও থাকতো। স্ত্রী পুরুষের মিলিত নগ্নতা ছাড়াও নগ্ন পুরুষও দেখেছি। ওর কাছে অনেক পুরুষ আসতো। ভিতরে কি হতো জানি না, জানালা বন্ধ থাকতো। আর্টিস্টদের তো মডেল থাকে, তাই না? আমাকে মডেল করবে? তারপর কত কি ভাবতাম। বিচ্ছিরি ভাবনা। ওই বয়সে কি ভাবনা পোষ মানে? ওই মহিলা একা থাকতেন। উঁকিঝুঁকি কম করিনি। ওর অন্তর্বাস শুকোতে দেখেছি রোদ্দুরে। কত কি কল্পনা! ওই বয়সে কল্পনার কি লাগাম থাকে? ওই ভদ্রমহিলা বেশ যুবতী, দারুণ শরীর। ওর একটা ছবি দেখলাম, নিজের শরীর, নিজেরই আঁকা। আমার খুব রক্ত মাংসের শরীর দেখতে ইচ্ছা করতো, অন্তত কিছুটা। হায়ার সেকেন্ডারির পর ডাক্তারিতে সুযোগ পেয়ে গেলাম। বাঁকুড়া চলে যেতে হলো। যাবার আগে দিদির সঙ্গে দেখা করতে গেলাম। কয়েকটা নিশ্চিত ইচ্ছে অপূর্ণ রইল, না পাওয়াই থাক। হোস্টেলে চলে গেলাম। ডাক্তারি পড়তে লাগলাম। আর্টিস্ট দিদিমণির কথা মনে পড়তো মাঝে মাঝে, বিশেষত অ্যানাটমির ক্লাসে। স্বপ্নও দেখেছি কয়েকবার। কিছুদিন পর পিসিমার বাড়ি গিয়ে জানলাম আর্টিস্ট দিদিমণি বাড়িটা ছেড়ে দিয়েছে। একদিন ডিসেকশন টেবিলে একটা বডি এলো। শুনলাম যার বডি, উনি সেটা দান করেছেন, সুসাইড করেছিলেন। সুসাইড নোটে ছিল দেহটা যেন মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদের কাজে লাগে। চাদর ওঠালেই দেখা গেল সেই আর্টিস্ট দিদিমণি। নিবারণ চোখ বুঝি। অনুগল্প দেহ দান, লেখা স্বপ্নময় চক্রবর্তী।